কৃষ্ণ সেবা তার প্রাণ। কৃষ্ণ সেবা ব্যতীত ইতরতর কার্যে যেন সে অভিনিবিষ্ট না হয়, এটা হচ্ছে প্রিয়ম কুরিয়াত। আচার্যস্য প্রিয়ম কুরিয়াত, আচার্যের প্রিয় কার্য করো, করা কর্তব্য, তোমার ডিউটি। কি কার্য? না আমার জীবনটা যেন কৃষ্ণময় হয়, আমার জীবনটা যেন কৃষ্ণ সেবাময় হয়, কৃষ্ণ সুখময় হয়, এটা হচ্ছে উদ্দেশ্য, এটা আচার্য চায়। কৃষ্ণ সেবাই হলো আমার জীবনের একমাত্র লক্ষ্য। কৃষ্ণ ব্যতিরিক্ত ইতর যে কার্য, জগতের যে কার্য, এই কার্যে আমি অভিনিবিষ্ট হব না। প্রাণ দেয় না ক্ষেত্রে মরি তবু ভালো, কিন্তু আমার গুরুদেবের প্রিয় কার্য করতে হবে। কিভাবে করবো? প্রাণৈরপি, প্রাণ দিয়ে করবো। ধনৈরপি, যদি আমার সম্পদ থাকে সেটা করবো, কৃষ্ণ সুখের চেষ্টা করবো। আর কি? কর্মেণ মনসা বাচা, আমার যাবতীয় কার্যের দ্বারা করবো, আমার সর্বস্ব মন দিয়ে করবো, আমার বাক্য দিয়ে করবো। সয়াতি পরমাগতি, সেই ব্যক্তি পরম গতি, যে বৈকুণ্ঠ গতি, গোলক গতি প্রাপ্ত হয়। এই জন্য এখন আচার্যের সান্নিধ্যে রঘুনাথ দাস গোস্বামী আছেন। মহাপ্রভুর দৃষ্টিতে তিনি প্রেমাবিষ্ট হলেন, মহাপ্রভুকে প্রণাম করা মাত্রই তিনি প্রেমাবিষ্ট। রঘুনাথ দাস গোস্বামী পিতা শ্রী গোবর্ধন মজুমদার শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে শ্রদ্ধা ভক্তি সহকারে সর্বক্ষণ সেবা করতেন। পিতৃ সম্বন্ধে অদ্বৈত আচার্য প্রভু রঘুনাথের প্রতি যথেষ্ট স্নেহ ছিল। আবার দেখুন, অদ্বৈত আচার্য স্নেহ আছে, আমরা হলে কি বলতাম? আমরা এই বসে আছি, হরিদাস ঠাকুরের কৃপা পেয়েছে, মহাপ্রভুর কৃপা লাভ করে প্রেমাবিষ্ট হয়েছে, আর অদ্বৈতের আচার্যের স্নেহ আছে, তার কিছু পেতে বাকি আছে, তিনি সব পেয়ে গেছেন। শ্রীমান মহাপ্রভু শান্তিপুর থেকে নীলাচলে যাত্রা করলে রঘুনাথ দাস গোস্বামীর গৃহে এসে মহাপ্রভু বিরহ অবস্থা সৃষ্টি হল, কৃষ্ণ বিরহে উন্মত্ত হল। মহাপ্রভু যখন এই চুপ করে বস, কথা বলবি না, শ্রীমান মহাপ্রভু শান্তিপুর থেকে নীলাচল যাত্রা করলেন। সখী মাতা বললেন, বাবা আর বৃন্দাবন যেও না, আমার নবদ্বীপে থাকলেও তো বলতে পারি না। ঠিক আছে, যদি যেতেই হয় তুমি নীলাচল যাও। নীলাচল আর আমাদের এই গৌর দেশ একটাই ঘর, সবসময় লোক যাওয়া আসা করে, আমি তোমার খবরাখবর পাবো। তুমি নীলাচলে জগন্নাথ ধামে কি থাকো, মায়ের নির্দেশ মতো মহাপ্রভু জগন্নাথ ধামে যাত্রা করলেন। এদিকে মহাপ্রভু যাত্রা করলে প্রেম বিনাহিতে রঘুনাথ দাস গোস্বামী অক্ষম হয়ে পড়লেন। সর্বদা বিমর্ষ চিত্তে অবস্থান করতেন। মহাপ্রভু বিরহে, কৃষ্ণ বিরহে, বিরহ ব্যাকুল চিত্তে তার এই অবস্থান দেখে, পুত্রকে ব্যাকুল দেখে পিতা চিন্তিত হয়ে অনেক লোক দ্রব্য সকল মহাপ্রভু নিকট প্রেরণ করলেন। রঘুনাথ দাস গোস্বামীর এই ব্যাকুলতা দেখে রঘুনাথকে বললেন, রঘুনাথ স্থির হও, ঘরে যাও, না হও ব্যাকুল। ক্রমে ক্রমে কায়লো ভব সিন্ধু, মরপর বৈরাগ্য না করহ মুখ দেখাইয়া, যথাযোগ্য বিষয় পুঞ্জ অনাসক্ত হইয়া।
অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। কি অদ্ভুত! তবে আমরা যেন ফাঁকি দেওয়ার জন্য সমস্ত কথা ব্যবহার না করি। অনেকে আছে রঘুনাথ দাস প্রতি মহাপ্রভুর এই যে বাক্য, এগুলোকে নিজেদের ক্ষুদ্র স্বার্থে ব্যবহার করে। আগো গুরুদেব হয়তো বললেন, আগো আর কতদিন সংসার করবে, সংসারের মায়া সারো, সংসারের মোহ ত্যাগ করো, শেষ জীবনটা মঠে শেষ ভজন টজন করো না। মহাপ্রভু বলেছেন, মর্মর বৈরাগ্য না করো দেখাইয়া, যথাযথ বিষয় ভঙ্গ অনাসক্ত হইয়া। তা আমি মর্মর বৈরাগ্য করবো না, বিষয় ভোগ করবো অনাসক্ত। এত সস্তা এই ব্যাপারটা যেন ফাঁকিবাদী বুঝি না। মহাপ্রভু কেন বলেছেন, কাকে বলেছেন, এই সমস্ত কথাগুলো বুঝতে হবে। মর্কট বৈরাগ্য না করা হলো দেখাইয়া, যথাযথ বিষয় ভঙ্গ অনাসক্ত হইয়া। অনাসক্ত হয়ে বিষয় ভোগ করা একমাত্র রঘুনাথ দাস কাশ্যপের প্রাপ্ত হয়েছে। তাদেরকে যদি বিষয় ঢেলেও দেওয়া হয়, তাদের বিষয় তাকে স্পর্শ করতে পারে না। সাধারণ যারা বিষয়ের জন্য লালায়িত, তাদেরকে বিষয় কি হবে? মহাপ্রভু এখনো পর্যন্ত তোমার সময় হয়, সময়ের জন্য অপেক্ষা করো, স্থির হও, চঞ্চল হয়ে না। আসছেন তোমার গুরুদেব নিত্যানন্দ প্রভু পানি আনিতে দর্শন দেবেন, কৃপা করবেন, গুরু কৃপা সঞ্চারিত হবে, তোমার সময় হবে। ততদিন পর্যন্ত তুমি অপেক্ষা করো। যতদিন না পর্যন্ত কৃপার লাভ না হচ্ছে, ততদিন অপেক্ষা করো। ওই গানটি একটা কথা আছে, অপেক্ষা করো এবং নিজেকে দেখতে থাকো। স্থির হও, ঘরে যাও, না হও অতুল। স্থির হও, চঞ্চল হয়ে না। এই চঞ্চলতার জন্য তোমার পিতা মাতা আপনার সঙ্গে বেশি জিদ করছে। তুমি স্থির হও, ঘরে চলে যাও, লোককে দেখাও যে আমি খুব বিষয়ী। গুরু মহারাজ একটা কথা বলতেন যে বিষয় লোকের বিষয় ভোগ আর সাধু মহাত্মাদের বিষয় ভোগের মধ্যে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। একই দেখা যাচ্ছে বিষয় লোকেরা বিষয়ে আবিষ্ট হয়ে বিষয় ভোগ করছে, আর সাধু মহাত্মারা সেটা করছে। ভালো জামা, ভালো কাপড়, থাকার সুন্দর একটা ঘরের ব্যবস্থা, সাধু মহাত্মাদের আছে। কিন্তু দুটোর মধ্যে অনেক পার্থক্য, শুধু ভাবের পার্থক্য, এই পার্থক্য। সাধুরা বিষয় ভোগ করে কিরকম, উদাহরণ দিল, সাধুরা বিষয় ভোগ করে কেমন জানো, কিরকম না, উপরোধে ঢেকি গেলার মতো। উপরোধে ঢেকি গেলা জানা আছে? জানা আছে উপরোধে ঢেকি গেলা? জানে না? ঢেকি কি গেলা যায়? ঢেকি, যে ঢেকিতে চাল কোটা হয়, সে ঢেকিটা কি গেলা যায়? এখন ভক্তরা বলছি, গুরুদেব ঢেকিটা গিলতে হবে আপনাকে। না, ওটা গেলা যায় না। না গুরুদেব, একটু গিলুন। গুরুদেব দেখছেন যে না, যদি গিলতে একটু গিলার চেষ্টাও না করবো, তাহলে তো ভক্ত কষ্ট পাবে। তার ভক্ত যাতে কষ্ট না পাওয়া যায়, না পায়, ভক্তদের অনুরোধে উপরোধ ঢেকিটাকেও তো গেলার চেষ্টা করে, দেখি গিলে দেখছে একটু গেলা যায়। সাধু মহাত্মাদের বিষয় হোক এইরকম। অধিকাংশ ক্ষেত্রে যারা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, আমরা উপরে দেখছি কি সুন্দর দামি একটা জুতো পরেছে, আমরাও যখন জুতো পাই না, কি সুন্দর দামি একটা জামা পরেছি, কি সুন্দর ঘড়ি পরেছে দেখো। আরে তোমরা জানো না যে ওই ঘড়িটা, জুতোটা, জামাটা পরার পিছনে কতটা ঢেকিটাকে গিলতে হয়েছে, এটা তোমরা জানো না। তোমরা বাইরে দেখছো যে কি সুন্দর আহামরি, হ্যাঁ, জুতো, ঘড়ি, জামা, কাপড় সব পরে কি সুন্দর একটা ঠান্ডা ঘরে বসে আছে। তার জন্য তাকে কতটা কষ্ট স্বীকার করতে হয়েছে, কতটা ঢেকে গিলতে হয়েছে, তোমরা জানো না। এটা তার যন্ত্রণার কারণ।
একটা সুন্দর বিষয়, একটা ভোগ্য বস্তু তোমার কাছে আনন্দের কারণ, আর একটা ভোগ্য বস্তু ভোগ করাটা সাধুদের কাছে যন্ত্রণার কারণ। তারা বাধ্য হয়ে ভেঙে গেলে কিন্তু আমরা অহরহ ভুগতে পারি। হ্যাঁ, যারা ওই যন্ত্রণা ভোগ করছে তারা জানে যে উপরে যে কত ঢেকি গেলতে হবে। তা মহাপ্রভু রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী বলেন ওই রকম ঢেকি গেলার মতো বিষয় ভোগ করবো, যথাযথ বিষয় ভোগ অনাসক্ত হইয়া। ঢেকি গিলতে কি ভালো লাগবে কি? তার থেকে আসক্তি থাকবে? আসক্তি থাকবে না, অনাসক্তি থাকবে। তা বিষয়টা তোমার ভোগ করতে ভালো লাগবে না, তথাপি তুমি বিষয় ভোগ করবে, এইরকম ভাবে বিষয় ভোগ তবে তো হবে। অন্তরে নিষ্ঠা করো, আছে লোক ব্যবহার, লোকে দেখবে এ তো ভণ্ড সাধু, লোকে দেখবে তবে তোমার মন বলবে। লোকে যদি তোমাকে সাধু বলে মাথায় তুলে নাচে তাহলে জানবে তোমার ক্ষতি হচ্ছে। লোকে যদি তোমার থেকে এড়িয়ে থাকে, দূরে দূরে থাকে, তাহলে জানবে তোমার মন বলবে। অন্তরে নিষ্ঠা করে বাড়ছে লোক ব্যবহার, বাইরে যেমন থাকতে হয় সমাজের সঙ্গে লোকে জানো। রঘুনাথের মধ্যে ফিরে গেছে, রঘুনাথ কি সুন্দর সংসারী হয়ে গেছে, পিতা মাতার সেবার দায়িত্ব নিয়েছে, সংসারের দায়িত্ব নিয়েছে, কিন্তু সাধু ভাব তোমার ভিতরে থাকবে, বৈরাগ্যের ভাব তোমার ভিতরে থাকবে। অন্তরে নিষ্ঠা করো বাড়ছে লোক ব্যবহার, ভিতরে বৈরাগ্য একবারে ঝড় বইবে, আর বাইরে লোক ব্যবহার যেমন করতে হয় সন্তানের সাথে ঠিক হইতে। অচিরাৎ কৃষ্ণ তোমায় করবে উদ্ধার, সুতরাং বেশি দেরি হবে না, অচিরাৎ ন চিরাৎ, আর দেরি নয়, কৃষ্ণ তোমাকে কৃপা করবে নি করবে। মহাপ্রভুর এই যে উপদেশ, এই উপদেশ সম্বন্ধে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখেছেন যে বাহ্য দর্শনে ভোগ বুদ্ধি বিশিষ্ট বানরগণ যেমন গৃহ আদি অথবা বস্ত্র আদি বর্জন করে, বৈরাগ্য বিশিষ্ট পুরুষের সঙ্গে সমান করে প্রতিপন্ন হয়, অথচ ইন্দ্রিয় তর্পণ থেকে নিবৃত্ত হয় না, তাদৃশ লোক দেখানো বৈরাগ্যকেই মর্মট বৈরাগ্য করে থাকে। কিছু মানুষ আছেন যারা গাছপালা থাকে, নিজস্ব ঘর বাড়ি কিছু রাখেন না, আবার জামা কাপড়ও করে না, জটা ধারণ করে কিন্তু ভিতরে প্রতিষ্ঠা, লোকে আমাকে ভালো লোকে আমার সাধু বলে খ্যাতি হোক, আমি সিদ্ধ বাবা, এইরকম একটা প্রতিষ্ঠার লোক চোরা লোক ভিতরে বইতে থাকে। এই যে বৈরাগ্য, এটা হলো মানবের বৈরাগ্য। মানব যেমন দেখা যায় তার নিজস্ব ঘর বাড়ি, জামা কাপড় পরে না, বাড়ির চালে বসে আছে, এমন ভাব দেখাচ্ছে যে কিছুই জানে না, কিন্তু চোখটা পড়ে আছে এই সংসারের লোকটা একটু সরে যাক, খাবারের টোটোটা বসে আছে। এইরকম যে বৈরাগ্য, একে বলা হয় মর্কট বৈরাগ্য। এইরকম বৈরাগ্য করে এতে না হবে অন্যের মঙ্গল, না হবে নিজের মঙ্গল। বহু মানুষ আছে যত দিন যাচ্ছে এই সংখ্যাটা বাড়ছে,
যত দিন যাচ্ছে এই সংখ্যাটা। আমি কয়েকদিন আগে আমাদের পূজ্যপাদ গুরুবর্গ মনে একজন আচার্য মহারাজ গুরুবর্গ তাকে বলছিলাম যে মহারাজ সারা ভারতবর্ষে ব্রহ্মচারী সন্ন্যাসী লাল কাপড় কেরুয়া কাপড় ওরা সাধু ব্রহ্মচারীর সংখ্যা প্রচুর প্রচুর আছে, কত হাজার আছে তা সংখ্যা করা প্রায় কত, কিন্তু সাধু সংখ্যা খুব কম। সত্যিকারের সাধু নির্বুদ্ধিহ সাধু অধিকাংশ ক্ষেত্রে দেখছি তো, অধিকাংশ ক্ষেত্রে আত্মপ্রতিষ্ঠা ছাড়া কিছু বোঝে না। কি করে প্রতিষ্ঠা? কর্তব্য পালন, গুরুনিষ্ঠা আর গুরু সেবা, এর সঙ্গে প্রতিষ্ঠার একেবারে রাত্রি দিনের পার্থক্য। উপরে বড় বড় শাস্ত্রের কথাগুলো মুখে বললে তো হবে না, মুখে বললে সভা জমিয়ে সাধু হওয়া যায়। বাচন ভঙ্গির দ্বারা লোকের মন জয় করে লোক ক্যাপচার করলে সাধু হওয়া যায় না। সাধু হতে গেলে একটাই সব থেকে বড় কর্তব্য, প্রথম কর্তব্য, প্রধান কর্তব্য, ওই কর্তব্যের দিকে দুর্বার করতে গিয়ে এটা হচ্ছে গুরুর বাক্য অবিচরণীয়। তোমাকে প্রতিষ্ঠা, তোমার যে পারমার্থিক প্রতিষ্ঠা, পারমার্থিক উন্নতির জন্য গুরুদেব যেভাবে নির্দেশ দিয়েছেন তুমি দুর্বার করতে সেই নির্দেশ পালন করবে। লোকের কাছে ভালো সাজারও দরকার নেই, লোক প্রতিষ্ঠারও কোনো প্রয়োজন নেই, জগতের লোকের প্রশংসাতেও কান দেবে না, নিন্দাতেও কান দেবে না। প্রশংসা করছে করুন, নিন্দা করছে, কিছু মানুষ প্রশংসা করবে, কিছু মানুষ নিন্দা করবে। তোমার কর্তব্য একমাত্র গুরুদেবের আদেশে দুর্বার থেকে ভগবানের দিকে যাওয়া। এই তো থাকে না, স্বার্থের কাছে গুরুদেব ছোট হয়ে যায়, স্বার্থ সিদ্ধি করতে গিয়ে গুরুদেব দূর থাকে না, শাস্ত্র শাস্ত্র থাকে না, জ্ঞান অবলুপ্ত হয়ে যায়। এই জন্য দিন দিন সাধু সংখ্যা কমছে। মহাপ্রভু বললেন যাও, যদি সত্যিকারের সাধু হতে চাও ওগুলোকে পরিত্যাগ করে অন্তরের নিষ্ঠাটাকে গাঢ় করো। যার অন্তরে যতটা গাঢ় নিষ্ঠা সে ততটাই কৃষ্ণের কাছে পৌঁছানোর জন্য আগিয়ে রয়েছে। এই জন্য প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে বৈরাগ্য শুদ্ধ ভক্তি থেকে